হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি অনেক বেশি ভালো আছেন। আবারও আপনাদের সাথে একদমই সহজভাবে একটি কেকের রেসিপি শেয়ার করছি। আশা করছি খুবই ভালো লাগবে। এই কেক তৈরি করার ক্ষেত্রে কোনো রকমের দুধ বা ডিম কিছুই লাগছে না। তো এখানে আমি সর্বপ্রথম আমি চিনি দিয়ে দিচ্ছি। এখানে আমি হাফ বাটির মতো চিনি দিয়েছি। তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি পানি, 1 কাপের মতো পানি দিয়েছি। এখন চিনির সাথে পানিটাকে খুব ভালো করে একটু মিক্স করে নিতে হবে, যতক্ষণ পর্যন্ত না আপনার চিনিটা গলে যাচ্ছে। আপনারা যদি এই টিপস ফলো না করেন তাহলে কিন্তু চিনিটাকে ব্লেন্ডারে গুঁড়ো করেও দিতে পারেন, তাহলে আর এরকমভাবে করতে হবে না। তারপরে এটার উপরে আমি একটি চালনি বসিয়ে দিয়েছি। এর ভিতরে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 1 কাপ আটা। আজকে শুধুমাত্র আটা দিয়ে এই কেকটি তৈরি করব। তো আটাটাকে আমি এইভাবে একটু চেলে দিচ্ছি। এতে করে আপনার কেকটা অনেক বেশি স্মুথ হবে। এর জন্য অবশ্যই আটাটা চেলে নিতে হবে। এখন একটি প্যাচালার দিয়ে আমি খুব ভালো করে এটাকে একটু মিক্স করে নিচ্ছি। তো এইভাবেই ব্যাটারটাকে রেডি করে নিতে হবে। তো এইভাবে একটু মিক্স করে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি আরও একটু পানি। মনে হচ্ছিল পানির পরিমাণটা কম, এর জন্য আমি এখানে আরেকটু পানি দিয়েছি। তো এইভাবেই হ্যান্ড রেজ দিয়ে খুব ভালো করে ব্যাটারটাকে স্মুথভাবে রেডি করতে হবে। এটার ঘনত্বটা কীরকম থাকবে অবশ্যই আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। এখানে আমি আরও একটু পানি দিয়েছি, খুবই সামান্য। এটা কিন্তু আপনারা বুঝে দিতে হবে। এর জন্যই একবারে সর্বপ্রথমেই সম্পূর্ণ পানি দেওয়া যাবে না, যতটুকু লাগবে ঠিক এতটুকু পানি দিয়েই কিন্তু এটা তৈরি করতে হবে। তো এটা আমার তৈরি করা হয়ে গিয়েছে। তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচের মতো রান্নার তেল। এই কেক তৈরি করার জন্য একদমই এত কিছু খরচ করতে হবে না, আমি কিন্তু এখানে তেলের পরিমাণটা কম দিয়েছি। এখন তেল দেওয়ার পরও আবারও খুব ভালো করে এটাকে মিক্স করে নিতে হবে। তো এই তো এটা আমার ভালো করে মিক্স করা হয়ে গিয়েছে। তারপরে 1 চা চামচ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। তারপরে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ এরকম, অর্থাৎ 3 ভাগের 1 ভাগ দিয়েছি বেকিং সোডা। এখন এগুলোর উপরে 1 চামচের মতো দিয়ে দিচ্ছি সাদা ভিনেগার। তো ভিনেগারটা দেওয়ার পরে দেখতেই পাচ্ছেন এটা উপর থেকে কীরকম যেন একটু বলক চলে এসেছে। এখন এই সব কিছুকে আবারও খুব ভালো করে ব্যাটারের সাথে মিক্স করে নিতে হবে। আর ভিনেগার দেওয়ার পরে কিন্তু খুব তাড়াতাড়ি করে কেকটাকে মোলে সেট করতে হবে। তারপরে এখানে ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি 1-2 ফোঁটার মতো ভ্যানিলা এসেন্স। যেহেতু আমি আজকে কেকটি ডিম ছাড়া তৈরি করছি, একটু ফ্লেভারের জন্য এখানে আমি দিয়েছি ভ্যানিলা এসেন্স। আপনারা যে কোনো ফ্লেভার দিয়ে কেকটি তৈরি করতে পারেন। এখন সব কিছু দেওয়া হয়ে গিয়েছে, খুব ভালো করে কেকের ব্যাটারটাকে রেডি করে নিয়েছে। এখন এখানে আমি এরকম একটি মোল্ড নিয়েছি, আর মোল্ডটাকে আমি আগে থেকে তেল আর ময়দা দিয়ে খুব ভালো করে মোল্ডটাকে রেডি করে নিয়েছিলাম। এখন সঙ্গে সঙ্গে ব্যাটারটাকে ঢেলে দিচ্ছি। এই কাজটি খুব তাড়াতাড়ি করতে হবে, কেননা এখানে যেহেতু ভিনেগার দেওয়া আছে, অবশ্যই কিন্তু ব্যাটারটা খুব তাড়াতাড়ি করে বেক করার জন্য নিয়ে যেতে হবে। তো আগে থেকে চুলায় একটি পাতিল আমি হাই হিট করে রেখেছি। এখন স্ট্যান্ডারের উপরে আমি এই কেকের মোল্ডটাকে খুব আস্তে করে বসিয়ে দিয়েছি। এখন আমি 25 মিনিট বেক করব। তো ফিরে আসলাম 25 মিনিট পর। এর ভিতরে আমি একবারও কিন্তু ঢাকনাটাকে উদম করিনি, এখন উদম করছি। তো একটু আমি কাঠি দিয়ে চেক করছি। তো দেখতে পাচ্ছেন কাঠি কিন্তু একদমই ক্লিন এসেছে, তার মানে কেকটি একদম ভিতর থেকে সুন্দর করে হয়ে গিয়েছে। এখন আমি ঠান্ডা করে আমি আপনাদেরকে একটি প্লেটে উঠিয়ে দেখাচ্ছি, অর্থাৎ এটাকে মোল্ড করে নিচ্ছে। এখন কেকটিকে মোল্ড করছি। খুব সহজভাবে কিন্তু কেকটি সুন্দরভাবে বের হয়ে গিয়েছে, আর নিচ থেকে কালারটাও কিন্তু খুব সুন্দর ছিল। এখন দেখতেই পাচ্ছেন কেকের উপরটা কতটা সুন্দর ছিল। কেকটা কিন্তু অনেক বেশি সফট ছিল, আর ভিতরটাও কিন্তু অনেক সুন্দর ছিল। কেউ বুঝতেই পারবে না যে শুধুমাত্র আটা দিয়ে ডিম, দুধ সব কিছু ছাড়াই এত সুন্দর কেক বাসায় তৈরি করা যায়। তা আমি একটু কেটে দেখাচ্ছি ভিতরটা কীরকম ছিল।
তো এইভাবেই পিস করে আমি সম্পূর্ণ কেক কেটে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর ছিল কেকগুলো। যদি কেকের ভিডিওটি কারো কাছে ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, বেল বাটনটা ক্লিক করবেন পরবর্তী নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো একটি উঠিয়ে দেখাচ্ছি। আমার কেকটা কিন্তু এখনও অনেক বেশি গরম ছিল, এখনও ঠান্ডা হয়নি। তার আগে আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। তো কেকটা কিন্তু অনেক বেশি পঞ্চিও ছিল। তো যদি ভালো লাগে একদিন হলো বাসায় ট্রাই করবেন, আশা করছি ভালোই লাগবে আপনাদের কাছে, খারাপ লাগবে না। তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন আরও একটি ভিডিওতে। আল্লাহ হাফেজ।